নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের পরে, তার মানে প্রিয় দর্শক, এই যে মহিষগুলো, বিদেশি জাতের মহিষগুলো, নারায়ণগঞ্জে একটা তার ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর চেহারার সাদৃশ্যের মহিষ আপনারা দেখেছেন। এবারে নরেন্দ্র মোদীর সাদৃশ্যের একটি মহিষ। প্রিয় দর্শক, আসলে আমাদের মাঝে আল্লাহ পাক কি প্রকাশ করতেছেন, এটা আমাদের শিক্ষণীয় একটা বিষয়। যাদের আচার ব্যবহার, যাদের মানে জীবন, যাদের পশু এবং পশুর মতো তাদের চলন, সবকিছু আল্লাহ পাক তাদের চেহারার সাদৃশ্য পশুর মধ্যে কিন্তু ফুটিয়ে তুলতেছেন। এগুলো সবকিছু অবশ্যই আল্লাহ তাআলারই কুদরত, আল্লাহ তাআলারই ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে, আমি আল্লাহ যেই পশুকে যেই রকম অবয়ব দরকার, যেমন আমার মন চায় তেমন তাকে আমি দান করি। কোনো পশুকে সাদা, কোনো পশুকে কালো, কোনো পশুকে লাল, কোনো পশুকে চকরা-বকরা একেক রকম, একেক কালার। এরকম অনেক রকমের পশু আমি সৃষ্টি করি এবং সকল পশুর সৃষ্টির রহস্য এগুলো আমার কাছে। আমি সবকিছুর সৃষ্টিকর্তা। এজন্য এগুলো বিষয় নিয়ে আসলে আমাদের বিভ্রান্তি হওয়ার কিছু নেই। এগুলো আল্লাহর একান্তই আল্লাহর মর্জি এবং একান্তই আল্লাহর কুদরত ছাড়া আর কিছু না। তো যাই হোক, অনেকেই প্রশ্ন করতে জানতে চায় যে এরকম অবয়ব প্রকৃতির প্রাণী দ্বারা কোরবানি হবে নাকি হুজুর? তো এই সমস্ত প্রাণী দ্বারা কোরবানি হওয়ার কোনো মাসআলাগতভাবে কোনো সমস্যা নেই। কোরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তবে এ সমস্ত পশুর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে পশুত্ব আচরণ আমাদের মধ্যে থেকে দূর করতে হবে। যদি আমাদের মধ্যে পশুত্ব আচরণ থাকে, হয়তো আমাদেরও এরকম অবয়বটা কোনো পশুর মধ্যে প্রকাশ করে দিবেন আল্লাহ পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল আম ইসলাম বিদ্বেষীর কাছ থেকে আল্লাহ পাক হেফাজত করুন। সকল মুসলমানকে আল্লাহ পাক হেফাজত করুন। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের জন্য নতুন, নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং